मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना के सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसे हाय मज़बानी 72 पियासो कहे बंद पानी, खीमा जलाया सामा बिलोटा, गुंचा बिठोटा गुलिस्ता बिठोटा, मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। खुदा जाने कैसे हाय मेज़बानी 72 पियासो कहे बंद पानी। ज़ुरगुन मरहबा। হযরত হোসেন বলেছিলেন আমি আসি না, আমার নানা ভাই আমাকে আসতে বলছে। জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে আসতে বলেছে, আমার নানা ভাই তার উম্মতের জন্য আমাকে কুরবানি দিয়েছে। আমার নানা ভাই একদিনও নিষেধ করে না আমার নাতি শহীদ হবে না। আমার নানা ভাইকে কারবালার রঙিন মাটি দেখানো হয়েছে। ওই সময় আমার নানা যদি বলতো আমার নাতি শহীদ হবে না আমি শহীদ হতাম না, কিন্তু আমার নানা ভাই তো নিষেধ করে নাই। এই জন্য আমি এসেছি, শাহাদতের তৃষ্ণা নিয়ে আমি আইছি। আমি আসি না, আমার আল্লাহ আমাকে এসে জানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। अगर आज जानबे माशूक न बाशद कशा से, तालिब आशिक बेचारा न रसद बजाए। खाजा मोइनुद्दीन चिश्ती आजमिरी संजीरी रहमतुल्लाह अलैहिर कविता পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাইহির মুখে আমি হাজার হাজার বার শুনেছি। বর্তমান পীর সাহেব হুজুর এই কবিতা মুনাজাতের টাইমে বারবার পড়ে কিনা? এই কবিতা বারবার পড়ে। কবিতাটা কি? আগার আজ জানেবে মাশুক নবাশদ কশাশে, তালেবে আশিক বেচারা নরসদ বজায়ে। মাশুকের পক্ষ থেকে যদি টান দেওয়া না হয়, আশিক বেচারা কোনোদিন টার্গেটে পৌঁছাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা আয় আয় আয়। সকালবেলা তওবা করছো, বিকালে তওবা ভঙ্গ করছো, আবার আসো। বিকালে তওবা করে সকালে ভঙ্গ করছো, তুমি আবার আসো। বাজা বাজা হাজারবার তওবা শেকস্তি, বাজা বাজা দারোগিরো হাজে বদর ওয়ানে ঈদর গাহে নিজ। আল্লাহ কয় আমার দরবারে কোনো দারোয়ান নাই, সিকিউরিটি নাই, ডে গার্ড নাই, নাইট গার্ড নাই, কেসি গেট নাই, কোনো কিছু নাই। 24 ঘন্টা দরজা খোলা। আসো 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 বন্দা, তোমার দয়া মায়া চেয়ে আমার দয়া অনেক গুণে বেশি। ঠিক কি? আমি আল্লাহকে পাওয়ার জন্য যে চেষ্টা চালাই, আমার চেষ্টার থেকে আল্লাহর মায়া দয়া অনেক অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার গল্প যদি তুমি মানুষের সমাজে করো, তোমার গল্প আমি ফেরেশতার সমাজে করি। তুমি আমাকে পাওয়ার জন্য যদি 1 বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হয়। তুমি আমাকে পাওয়ার জন্য মাওলার দিকে 1 হাত আগাও, আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি হাইটে হাইটে রওনা করছো, আমার রহমত তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। জোরে কর আল্লাহু আকবার। সুতরাং বোঝা গেল আমার চেয়ে আমার মাওলার মায়া দয়া বেশি অ্যাডভান্স। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আসি নাই, কে আনছে? আমার আল্লাহ আনছে। আল্লাহ ওয়ামা তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। বান্দা তুমি চাইলে হবে না, আমি আল্লাহও চাইতে হবে। আমি চাইছি বলেই তুমি মাহফিলে আসছো, এছাড়া তুমি কোনোদিন মাহফিলে আসতে পারতা না। কথা ঠিক কিনা? এ মুসলমান, আকাশের চাঁদের মালিককে,
সূর্যের মালিক কে? বৃষ্টি দেখে, রোদ দেখে, পানির নিচে মাছকে দেয়, মায়ের গর্ভে সন্তানকে দেয়। এই 15 বছরের ক্ষমতা খান খান করে দিল কে? এই 15 বছরের সংসারকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে কে? কে কে? যদি কয় বিএমপি, আমি মানি না। বিএমপি তো আন্দোলন ঈদের পরে করব, কথা ঠিক কিনা? আর ছাত্র মানি না, মুলুবিরা দৌড়াইছে প্রধানমন্ত্রী, এটা বিশ্বাস করি না। কে দৌড়াইছে? আল্লাহ। আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘুরায় ফিরে আমি আল্লাহ আনছি, আর কেউ আনে না। এই কথা ঠিক কিনা? এই দিন ঘুরায় আনছে কে? আমরা বলি এই দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। মুরব্বীরা কয় আল্লাহ কয়টা মুরব্বীগর কথা নয়, এটা আমি আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ মাহফিলে আনছে, খুশি না বেজার? এই দেশের একজন বিখ্যাত আল্লাহর ওলি, একজন বুজুর্গ, শুধু বুজুর্গ নয়, বুজুর্গের নসল, বুজুর্গের বংশধর তাদের। কথা কোন ঠিক কিনা? উনার বাবাও ছিল বুজুর্গ, উনার দাদাও ছিল বুজুর্গ, উনার দাদাও ছিল বুজুর্গ। কতক্ষণ ঠিক কিনা? ওরা আরবের বংশধর, ওই ইয়েমেনের বংশধর। ওনাদের পূর্বপুরুষরা ইসলাম প্রচারের জন্য তারা বাংলাদেশে এসেছিলেন। কতক্ষণ ঠিক কিনা? এই বংশ সিলসিলার একজন বিখ্যাত বুজুর্গ চরমনার পীর সাহেব মুদ্দাজিল্লুল আলী, উনি আজকে এখানে আসবেন, হৃদয় নিংড়ানো কথা শোনাবেন, হেদায়েতের অমীয় বাণী শুনবো। আল্লাহ তৌফিক দিয়েছেন শোনার জন্য, বলার জন্য। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে আনছে, গুনার গাটুরি বহন করে আইছি। মুনাজাত শেষে নিষ্পাপ করে খোদায় যেন ফিরায়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। দেশ স্বাধীন হয়েছে 53 বছর। কয় বছর? দেশ স্বাধীন হয়েছে কয় বছর? দেশ স্বাধীন হওয়ার আগে 26শে মার্চ যেদিন থেকে যুদ্ধ শুরু হয়, সেদিন থেকে স্লোগান ছিল 3টা। কয়টা? 1 নম্বর সাম্য, 2 নম্বরে মানবিক মর্যাদা, 3 নম্বরে ন্যায় বিচার। কয়টা জিনিস? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করি। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। কথা ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। ঠিক কিনা? 26শে মার্চ শুরু হয়েছে, 16ই ডিসেম্বর শেষ হয়েছে। 30 লক্ষ প্রাণের বিনিময় বাংলাদেশে নতুন পতাকা উঠছে। কথা কোন ঠিক কিনা? দেশ স্বাধীন হলো 53 বছর। যে স্লোগান নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, 53 বছর পরেও সাম্যর মধ্যে সফাই নাই, সাম্যের দন্তাস্য তালিবের সফাই নাই, ন্যায় বিচার ফাই নাই। ফাইছে আয়নাগর আর আয়নাগর। কথা কোন ঠিক? ফাইছে ফেসিস্ট আর ফেসিস্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য 53 বছর পরে আবার নতুন করে দেশ স্বাধীন করা লাগছে। কথা কোন ঠিক কিনা? ওই 5 আগস্ট নাকি আবার নতুন করে স্বাধীন হয়েছে। বাজান এখন কি হবে? আবার নতুন সরকার আসবে, আরো 300 বছর যাবে, শুধু ক্ষমতার পালা বদল হবে, কিন্তু সাম্য কারে কই জীবনেও দেখবা না। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন হুজুর সাম্য কিভাবে আসবে? ওই জাহিলি যুগ, বর্বর যুগ, যখন মানুষ মানুষকে খুন করত, মেয়ে কেন জন্ম নিয়েছে এই জন্য জীবন্ত মেয়েকে কবর দিয়ে দিত। ওই সময় রহমতুল্লিল আলামিন যে কোরআন দ্বারা সাম্য এনেছিলেন, মানবিক মর্যাদা এনেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, ওই আল্লাহর কোরআন যতদিন প্রতিষ্ঠা না হবে, এতদিন শুধু ক্ষমতার পালা বদল হবে, মানুষের কপালের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের এরিয়া 1,55,000 বর্গ মাইল। কথা কোন ঠিক কিনা? অথচ উমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার।
2,55,00,000 বর্গ মাইলের পৃথিবী শাসন করছেন হযরত ওমর। মদিনায় খেজুর গাছের নিচে শুয়ে রয়েছেন। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে পানির ঘাটে আসছে। নদীর ঘাটে এসে পানি পান করছে। সিংহ সাহস পায় না হরিণের দিকে তাকাইতে। হরিণ সিংহরে জিজ্ঞাসা করে, মামা, আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই, কিন্তু এখন এত পরহেজগার কেমনে হইলেন? বাগিনার খোঁজ খবর লয় না, ঘটনা কি? সিংহ ডাক দেয়া কয়, বাগিনা কথা কম কম, হযরত ওমরের শাসন চলছে। আল্লাহু আকবার। বাগিনা কথা কম হযরত ওমরের শাসন চলছে। ওমর যদি জানতে পারেন আমি সিংহ হরিণের দিকে তাকাইছি, আমার ওমর মদিনায় হাজির করে এমন শাসন করবে, ওমরের শাস্তি সহ্য করার ক্ষমতা বনের সিংহের নাই। কথা ঠিক কিনা? क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़रा कौन मरहबा। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় 2,55,00,000 বর্গ মাইল পৃথিবীর শাসক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। অবশেষ তিনি চিঠি লিখছেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, ইহুদিদের কাছে বাইতুল মুকাদ্দাস ছিল। হযরত ওমর চিঠি লিখছে, ও জেরুজালেম কর্তৃপক্ষ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব পত্র পাঠাইছি, চিঠি পাওয়া মাত্র উত্তর দিবা। বাইতুল মুকাদ্দাস আমার নিয়ন্ত্রণে আসবে, বাইতুল মুকাদ্দাস শাসন করবে ওমর। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস ওমরের নেতৃত্বে থাকবে, ওমরের নেতৃত্বে আল্লাহর ঘর, এই দ্বিতীয় কিবলা চলবে। তোমরা কি বলতে চাও আমাকে জানাও। বাইতুল মুকাদ্দাস কর্তৃপক্ষ ইহুদিরা পাল্টা চিঠি পাঠাইছে, পাঠায়, ওমর আপনার হাতে আসা মাত্র বাইতুল মুকাদ্দাস বোঝায় দিব, বিনা রক্তপাতে বাইতুল মুকাদ্দাস আপনার হাতে তুলে দিতে চাই, কিন্তু আপনাকে একটু দেখতে চাই আপনি কেমন মায়ের সন্তান, আপনার চেহারাটা কেমন, কি দিয়ে অর্ধেকটা দুনিয়া দখল করলেন, একটু দেখতে চাই, আপনার আদর্শ একটু দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, ঠিক আছে আমি আসতেছি। এই বলে ওমর গোলামকে বলেন, গোলাম রেডি করো, গোড়া উট রেডি করো। লম্বা একটা উট রেডি করছে, উটের পিঠের উপরে গদি বিছাইছে, বিছায় রওনা করছে। ওমর যায়, জেরুজালেম যাবে। মদিনা থেকে জেরুজালেম 1500 কিলোমিটার, 100 কিলোমিটার। রওনা করছে হযরত ওমর। গোলাম রে কয়, তুমি রশি ধরে টানো। গোলাম রশি ধরে টানে, ওমর উটের পিঠের উপরে বসছে। 3 মাইল গেছে, 3 মাইলে 1 মঞ্জিল। কয় মঞ্জিল? 1 মঞ্জিল গেছে, 3 মাইল গেছে। যাওয়ার পর ওমর কয় থামো। কয় কেন? কয় থামো বলছি। থামছে। এবার ঘোড়ার লেগামটা আমার হাতে দে। ওমর উটের লেগাম নিজের হাতে নিয়াম। গোলাম রে কয়, এবার তুই উটের পিঠে উঠে বয়, এখন অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে। বলে আল্লাহু আকবার। ও দোস্ত, গোলাম ডাক দেখো, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি বসেন, আমি সারা রাস্তা টানবো। ওমর ডাক দেখো, শোনো, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার মাওলা যদি প্রশ্ন করে, ওমর অর্ধেক জাহানের বাদশা ছিল, কত সত্য, কিন্তু গোলাম রে যে রক্ত মাংস দিয়ে বানাইছি, তোমারে তো একই রক্ত মাংস দিয়ে বানাইছি। শান্তি শুধু তুমি একার দরকার ছিল, গোলামের কি শান্তির দরকার ছিল না? সারা রাস্তায় সে উট টানছে, আর তুমি বৈশা ছিল, জবাব দাও। ওই সময় আমি ওমর জবাব দিতে পারবো না। এই জন্য 1 মঞ্জিল গোলাম টানবে, আমি বসবো, পরের মঞ্জিল আমি টানবো, গোলাম বসবে। এখানে গোলাম আর মনিবের পরিচয় না, এখানে আল্লাহর গোলাম সবাই। জোরে কর আল্লাহু আকবার। ও দোস্ত, এটা ছিল হযরত ওমরের আদর্শ। সেই আদর্শ যতদিন আল্লাহ জমিনে বাস্তবায়িত না হবে, এতদিন শান্তি হবে না। বাড়িওয়ালার উপরে, বাড়ির উপরে বাড়িওয়ালার আধিপত্য থাকতে হবে না। বারাটিয়ার জোরে কোন? ঢাকা শহরে 1 কোটি বাড়ি আছে। কয় কোটি? 1 কোটি বাড়ি আছে, প্রায় 3 কোটি মানুষ বসবাস করে, 3.5 কোটি মানুষ। একটা বাড়িওয়ালার 6 তলা বাড়ি আছে, 6 তলা বাড়ির মধ্যে 12টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, আর 11টা ফ্ল্যাট বারাতিয়া থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার সংখ্যা বেশি না বারাটিয়ার সংখ্যা বেশি? কিন্তু আইন কি বাড়িওয়ালারটা চলে না বারাটিয়ারটা চলে? জোরে বলেন, বুঝে বলেন, কারটা চলে?
বাড়িওয়ালা লেখা রাখছে 11:30 গেট বন্ধ, 11:30 ভিতরে ঢুকতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ভাড়াটিয়া যদি বলে না 3:30 রাত 3:30 পর্যন্ত খোলা থাকবে, তাহলে কি চলবে? বাড়িওয়ালা বলবে তুই ভাড়া না দিয়ে আগামী মাসে চলে যা, টয়লেট লাগা। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বাড়িওয়ালার বাড়িতে যদি ভাড়াটিয়ার আইন চলে, ওই বাড়িতে শান্তি হবে। জোরে কোন শান্তি হবে? এই দুনিয়ার বাড়ির মালিককে, এই আসমান জমিনের বাড়ির মালিককে? চাঁদ সূর্য কার? আমি কার? অক্সিজেন বাতাস কার? হায়াত মওতের মালিককে, ক্ষমতার মালিককে, এই বাড়ির মালিককে। সুতরাং বাড়িওয়ালার বাড়িতে বাড়িওয়ালার বিধান চলবে, অন্য কারো বিধান চলবে না। যদি চলে বাড়িওয়ালার উপরে বারাটি আইন চালালে যেরকম ওই বাড়িতে শান্তি নাই, এই বাড়িওয়ালার বাড়িতে তুমি বারাটি আওয়ামী লীগের আইন চললে, বিএনপির আইন চললে, জাতীয় পার্টির আইন চললে, সমাজতন্ত্র চলবে, কমিউনিজম চলবে, আর এই চলবে ওই চলবে, ওই বাড়িতে ওই পৃথিবীতে শান্তির লেশ মাত্র থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, আমার বাড়িতে যদি থাকতে চাও আমি বাড়িওয়ালার আইন মানতে হবে। যদি মানতে মন না চায় ফানফুজু, আমার বাড়ি ছেড়ে চলে যাও। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, কই যাইবা? যেখানে যাইবা সেখানে রাজত্ব চলছে আমি আল্লাহর। কথা ঠিক কিনা? আমার বাড়িতে থাকবা না, আকাশে যাইবা, আকাশটা কার? আকাশ তুই তুমি সাগরে যাইবা, সাগর কার? সাগর তুই পাহাড়ে যাইবা, পাহাড় কার? সুতরাং আমারে যদি মানতে মন নাই চায়, যারে মানতে মন চায় তারে বলে আলাদা পৃথিবী বানাইতে, সেই পৃথিবীতে যাও। কিন্তু আলাদা পৃথিবী বানানোর পাওয়ার কাহারও নাই। কথা ঠিক না?